ফাইনালি আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল চিজ কেক। একটা চিজ কেকের ভিডিও আমার ইনস্টাগ্রাম ফিডে সেভ করে রেখেছিলাম, তারপর থেকে আমার ইনস্টাগ্রাম ফিডটা চিজ কেকের ভিডিওতেই ভরে গেছে। এবার আমি কিভাবে না বানিয়ে থাকি তোমরাই বলো। যেহেতু আমি চকলেট খুব প্রেফার করি, সেই জন্য আমি ওরিও চিজ কেক বানিয়েছি। আর ওরিওর মধ্যে আমি ওরিও চকলেট ফ্লেভার বিস্কিটটাই ইউজ করেছি। আর চিজ কেকের ভিডিওতে আশা করি আমাকে আর বলতেই হবে না তোমাদেরকে যে কিভাবে কি বানালাম, তার কারণ তোমরা হয়তো সবাই এতদিনে জেনে গেছো যে কিভাবে চিজ কেকটা বানাতে হবে। আমি তোমাদেরকে তাহলে এটা বলি যে চিজ কেকটা আসলে খেতে কেমন। এত যে ভাইরাল হয়েছে এই চিজ কেক, আদৌ কি এটা খেতে ভালো, সেটাই আজকে টেস্ট করে তোমাদেরকে বলবো। এই যে আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এখানে একটা জিনিস জাস্ট দেখাতে ভুলে গেছি, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর এটা মিল্ক মেড ইউজ করেছে, অনেকেই চিনি ইউজ করছে, তো মিল্ক মেডের স্বাদটা না একটু বেশি ভালো খেতে, তো সেই জন্য আমি মিল্ক মেড ইউজ করেছি। এই যে আমার ক্রিম চিজ তৈরি হয়ে গেছে। আর সিরিয়াসলি বলছি, ক্রিম চিজটা খেতে জাস্ট চুমু চুমু, এত ভালো খেতে না বলার মতো না। আর এখানে আমি ওই আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, তার সাথে বিস্কিটের যে চকলেটগুলো ছিল সেগুলো দিয়েছি, তার সাথে 20 টাকার ক্যাডবেরিটা। এবার সব কিছু দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর সকালে উঠে যখন আমি চিজ কেকের ডিব্বাটা বার করলাম, ও মাই গড, একদম ক্রিমি, বাট নিচের দিকে যে লেয়ারটা ছিল না ওটা একটু শক্তই থাকে। আমি দুবার বানালাম। ইটস টু টেস্টি, তোমরা একবার ট্রাই করো প্লিজ। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার